একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যুগে যুগে বহু বিশ্বনেতা প্রমাণ করেছেন যে নির্বাসন মানেই বিলুপ্তি নয়, জনগণের ভালোবাসা আর আদর্শের জোরে চাইলেই বিশ্ব জয় করা সম্ভব। ঠিক সেই রকমেরই এক প্রতিচ্ছবি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে অবশেষে বৃহস্পতিবার প্রিয় মাতৃভূমিতে পা রেখেছেন তারেক রহমান। রাজনীতির ভেতরে ও বাইরে এই প্রত্যাবর্তন ঘিরে ছিল আবেগ, কৌতূহল ও আলোচনার ঢেউ। বেলা 11:40। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ। বিমানবন্দর থেকে বের হয়ে তারেক রহমান মাটিতে পায়ে স্পর্শ করেন এবং মাতৃভূমির মাটি ছুঁয়ে দেখেন। এ সময় কিছুটা আবেগঘন পরিবেশ তৈরি হয়। এরপর গণসংবর্ধনা স্থলের উদ্দেশ্যে সবার আগে বাংলাদেশ লেখা লাল সবুজ বাসে ওঠেন। বিমানবন্দর থেকে 300 ফিট গণসংবর্ধনা স্থলের পুরো সড়কের কোথাও যেন তিল পরিমাণ জায়গা নেই। প্রধান সড়ক থেকে অলিগলি সব জায়গায় অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। সবার চোখ এক নেতার দিকে। নেতা এলেন। সংবর্ধনা স্থলে পৌঁছে মঞ্চে উঠে লাখো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হয়ে কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন তারেক রহমান। এরপর সালাম দিয়ে হাত উঁচু করে সবাইকে শুভেচ্ছা জানান। মহান আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি বলেন, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সব কিছুর ওপর ক্ষমতাবান। তারেক রহমানের এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, বরং বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা। জনগণের সমর্থন, আদর্শ আর সংগ্রামের শক্তিতে বিএনপির এই কাণ্ডারি দেশে ক্ষমতার শীর্ষে পৌঁছবেন, এমনটাই আশা নেতাকর্মীদের। রাসেল হোসাইন, মাই টিভি।